হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল। তো দেখো, আজকে আমি রান্না করছি। সব রকম সবজি কেটে নিয়েছি, মানে অনেক রকমের সবজি ছিল। তো ফ্রিজে দুটো মাছের মুড়ো ছিল, তো ওইগুলো দিয়ে ভাবলাম একটু কাঁটা চচ্চড়ি বানাবো। তো কাঁটা চচ্চড়ি বানানোর জন্য যে তোমাকে প্রপার কোনো একই রকম সবজি দিতে হবে এরকম কোনো নেই। মানে যা সবজি থাকবে সেগুলো একটু ছোটো ছোটো আকারে কেটে মাছের মুড়ো দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আজকে রান্না হচ্ছে মাছের ঝাল, একটু পাতলা করে মুসুরির ডাল আর এই কাঁটা চচ্চড়িটা। তো দেখো, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর যেহেতু মাছ দিয়ে এটা রান্নাটা হচ্ছে সেজন্য একটা পেঁয়াজ দিয়েছি, আর একটা মশলা রেডি করেছি। ওটার মধ্যে একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়েছি। তো এইদিকে দেখো, ডালটাও হয়ে গেছে আমার। আর এটা হচ্ছে একটা ভাজা মশলা, এই কাঁটা চচ্চড়ির মধ্যে একটু লাস্টে দিয়ে দেবো, খেতে খুব ভালো হবে। তো দেখো, আমার কাঁটা চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে। তো কতগুলো ফ্রিজে আম ছিল, কাঁচা আম, তো ওইগুলো ভাবলাম একটু চাটনি করে নিই। তো এই জন্য দেখো, একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দেখো বেশ অনেকগুলোই আম ছিল। তো আমগুলো একটু তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে চিনি। এতে জল মেশাবো না, ওই চিনি থেকেই দেখবে একটু হালকা জল ছাড়তে লাগবে। আমি শুধু আলতো করে ঢাকা দিয়ে দিয়ে চাটনিটা রেডি করব। দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? এতে জল দিলে কি বলতো, এতটা চাটনি তো মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য আমি এই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি, এতেই চাটনিটা হয়ে যাবে। আর ঘরের কোনো একটা কোণা যদি তুমি একদিন না মোছো, তাহলে দেখবে কত ধুলো সেখানে বসে থাকে। এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তোমরা যদি এই রেসিপিটার ডিটেলস জানতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে শর্টস ভিডিও সার্চ করতে পারো। তো দেখো, আমি একটা রুমের আমার এসি সার্ভিস করার ছিল, তো আমি আরবান কোম্পানি থেকে বুক করেছিলাম, তো ওরা এসে আমার কাজটা করে দিচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর আমি বানাচ্ছি আজকে ডিমের পোচ। আমার মেয়ে খাবে। তো সকাল থেকে রাত এইভাবেই কেটে যায় কাজে কাজে। আর যারা আমরা খেতে ভালোবাসি তাদের একটু রান্নাঘরে মানে কিচেনেই বেশি টাইম চলে যায়। তো আমার মনে হয় কাজটা যদি আমরা ভালোবেসে করি, এটাকে যদি বোঝা না ভাবি বা কাজ আছে এই ভেবে ভয় পেয়ে যাই, তাহলে আমার মনে হয় কাজটা সত্যিই খুব ভার বা ভারী মনে হবে। যখন আমরা সংসারের প্রতিটা কাজ ভালোবেসে করব, তখন সেটা আর কাজ মনে হয় না, একটা ভালো লাগার আর ভালোবাসার জায়গা হয়ে যায়। তো দেখো, সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার যে রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বা আজকে যে রুটিনটা শেয়ার করলাম, তো এটা কি বলতো, আমি খুব ভালোবেসে করি। মানে সংসারটা আমি খুব ভালোবাসি, আর ভালোবাসার জায়গা এটা আমার। তো সেই জন্য আমার কোনো দিনই সেরকমভাবে বোঝা লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে হয় কাজ করতে করতে একটু ক্লান্তি লাগে, বা মনে হয় ঠিক আছে একটু বসে নেই, এই কাজটা একটু পরেই করব। কিন্তু তা বলে এটাকে কখনো আমি অবহেলা করি না। আমার মনে হয় আমার কাছে আমার সংসারটা খুবই ভালো এবং খুবই ভালো লাগার একটা জায়গা। আর এই রকম চিন্তা ভাবনা নিয়েই আমি সংসারটা করি বলেই সকাল থেকে রাত পর্যন্ত এতগুলো কাজ খুব ভালোবেসেই করে ফেলতে পারি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ডিনারের প্রিপারেশন নিচ্ছি। আজকে বানাচ্ছি তড়কা ডাল আর রুটি। তো ডিনারটা বানিয়ে প্রথমে আমি গ্রসারি যে আইটেমগুলো ডেলিভার হলো ওইগুলোকে আমি আগে গুছিয়ে নেব, তারপর ডিনার করব। যদিও এই কাজটা আমার রাত্রে করতে খুব একটা ভালো লাগে না,
কিন্তু যেহেতু আজকে সন্ধ্যের দিকে ডেলিভার হয়েছে মানে গ্রসারি আইটেমগুলো, তো সেই জন্য ভাবলাম যে এখনই গুছিয়ে নিই। ডিনারটাও হয়ে গেল যখন বানানো, তো কাজটা কেন ফেলে রাখবো। তো যাই হোক, ডিনারটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্রসারি আইটেমগুলো গুছিয়ে তারপর ফ্রেশ হতে যাব, তারপর ডিনার করব। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।